আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আজকে আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক করব। বিশেষ করে যারা গ্রামে থাকেন আপনারা বেশিরভাগ এই ভুলটা করে থাকেন। এই ভুলটা যেন আপনারা না করেন, এই জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা বিশেষ করে মুরগি মানে মুরগির প্রতি আকর্ষণ বেশি বা মুরগি লালন পালন করার জন্য আপনারা কি করেন, মানে পাগল থাকেন বা পালন করবেন চিন্তা ভাবনা করেন, অল্প করে পালন করেন, তাদের মধ্যে কিন্তু এই ভুলটা বেশি হয়। তো এই ভুলটা করা যাবে না। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখেন, আমি আপনাদেরকে কিছু বাচ্চা দেখাই। আগে আপনাদেরকে কিছু বাচ্চা দেখাচ্ছি, তারপরে বাচ্চা দেখায় আপনাদের সাথে আমি কথাগুলি বলতেছি। আপনারা পুরো ভিডিওটা দেখেন। আর হ্যাঁ, এই সমস্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আমরা কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখি বা হাঁস মুরগি এগুলো নিয়ে কিন্তু ভিডিও করে থাকি, বা বিভিন্ন ধরনের গ্রামীণ যে জীবনযাপন বা বিভিন্ন ধরনের জিনিসগুলো কিন্তু আমরা ভিডিওতে আপলোড দিতে থাকি আমাদের চ্যানেলে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলেন আপনাদেরকে একটা জিনিস দেখে আসুন। তো যে বিষয়টা আপনাদেরকে দেখানোর কথা বলছিলাম, এই যে দেখেন এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, মুরগির বাচ্চা, আর ওই দিকেও আরও আছে। হ্যাঁ, তো এই বাচ্চাগুলি আপনারা কি করেন, মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় মাথায় করে নিয়ে যায় মানুষ, মানে যারা বিক্রি করে তারা মাথায় করে নিয়ে যায়, আর আপনারা কি করেন এই বাচ্চাগুলিকে রেখে দেন। এখন এই বাচ্চাগুলি রাখার পরে দেখা যায় যে দেখেন এটা যে কোনো সময় মারা যেতে পারে। দেখেন এটা কিন্তু এটা এখনও কিন্তু জীবিত আছে, দেখছেন? এটা যে কোনো সময় মারা যেতে পারে। কেন এই সমস্তগুলি সমস্যাগুলি হয় কেন আপনারা জানেন? এইগুলি দেখতে সুন্দর লাগে। এরা মাথার মধ্যে করে নিয়ে আসে, দেখবেন লাল, তারপরে হচ্ছে নীল, বিভিন্ন ধরনের কালারিং বাচ্চা কিন্তু এরা বিক্রি করে। অবশেষে লাল থাকুক, সবুজ থাকুক, নীল থাকুক, যাই থাকুক না কেন, এই বাচ্চাগুলি কী করে পরবর্তীতে কিন্তু আপনার সাদাই হয়। দেখেন এটা বিভিন্ন ধরনের কালার করে কিন্তু ওরা বিক্রি করে, অর্থাৎ নিজেরা কালার করে বিভিন্নভাবে কিন্তু এগুলি বিক্রি করে দেয়। এই মুরগি, ওই মুরগি, অন্য জাতের মুরগি, বিভিন্ন কথা বলে কী করে বিক্রি করে দেয়। তো আনার পরে আপনাদের কি হয়, ওইটার মতো এটার মতো হয়ে যায়, মানে লুলা আতুল ল্যাংরা ব্যাংরা হয়ে মানে বড় হয় না, এমনিতেই মারা যায়। তো এই সমস্ত বাচ্চাগুলি মাথা দিয়ে যে নিয়ে আসে, এইগুলি বাচ্চাগুলি রাখা যাবে না। কেন রাখা যাবে না? দেখেন এইগুলি হচ্ছে জীবন আপনাকে এক গ্রেডের বাচ্চা দেবেন, এগুলো হচ্ছে ফালাই দেওয়ার মতো। মানে দেখেন আপনাকে আমি বুঝাই, এইটা খামারের মধ্যে টিকে, কিন্তু আপনাদের এখানে কেন টিকে না? খামারে বিভিন্ন ধরনের ব্রোডিং হয়, ওষুধ হয়, ভিটামিন আর অনেক কিছু ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া হয়। ঠিক আছে, তো অল্প পরিসরে যারা পালন করতে, এরা দেখেন খালি ওই ঝাড়ুর নিচে যে পলাইতেছে, মানে কই গেলে যে শান্তি পাবে। কারণ এরা অসুস্থ, অসুস্থ যে হয় সে বুঝে আসলে সুস্থতার মর্মতা কি। দেখেন এগুলি আপনি বড় হইলেও এগুলি থাকবে না। তো বলতে পারেন যে আপনি রাখছেন কেন? আমি রাখি নাই, এগুলো আম্মা রাখছে, আমি রাখি নাই। তো ওই কচিতে 100 যদি আপনি রাখেন হয়তো বা 5-10টা আপনি টিকাইতে পারবেন, এছাড়া জীবন আপনি টিকাইতে পারবেন না। তো এই বাচ্চাগুলি আপনাকে এক গ্রেডের বাচ্চা জীবনও দিবে না। ঠিক আছে, তো এই বাচ্চাগুলি আপনারা নেবেন না। ঠিক আছে, তবে যদি নিতে চান, পালতে চান 50টা, 100টা, 20-30টা, আপনারা খামারিদের সাথে যোগাযোগ করবেন, ওরা আপনাদেরকে এক গ্রেডের বাচ্চা দেবে। এগুলো হচ্ছে মানে মানে ফালাই দেওয়া যে বাচ্চাগুলি, ওই বাচ্চাগুলি কিন্তু নিয়ে আসে মাথা করে, মানে একদম ফালাই দেওয়া যে বাচ্চাগুলি, এগুলি নিয়ে আসে, এগুলি পরে আপনাদের কাছে বিক্রি করে। তো এগুলি থেকে আপনারা বিরত থাকেন, এগুলি কিনবেন না। কিনতে গেলে এইভাবে মারা যাবে, এই যে এটার মতো মারা যাবে, দেখছেন? আর এখানে দেখেন আমার পাখিগুলো, আমরা তো পাখি সম্পর্কে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে এখানে পানি দিয়ে রাখছে আর এগুলো খাবার খাইতেছে। ঠিক আছে, তো সকলে এটা বিশেষ করে আজকে টপিক এটা না, এটা সামনে আসছে যদি আপনাদেরকে দেখাইতেছি। এই সমস্ত বাচ্চা আপনারা রাখবেন না, রাখলে আপনারা হতাশ হয়ে যাবেন। অনেকে দেখি 20টা 50টা রাখেন, পরবর্তীতে মানে ফিড খাওয়াইতে খাওয়াইতেই অবস্থা খারাপ হয়ে যায়, বুঝছেন? ফিড খাওয়াইতে খাওয়াইতে অবস্থা খারাপ হয়ে যায়। এটা অবশ্যই সবগুলি এরকম হয়ে যাবে, নয়তো বা দেখা যাচ্ছে আর একটু বড় হইলে আপনি কী করতে পারবেন? এখন বলবেন যে একটু বড় হলে আমরা জব করে খাইয়ে ফেলবো, কিন্তু ভাই যে পরিমাণে ফিড খাওয়াবেন আপনি 2 কেজি মাংস অনায়াসে আনতে পারবেন একটা একটা ফিডের খাবার থেকে। ঠিক আছে, একটা পিছনে মিনিমাম আপনার 1.5 কেজি ফিডের মতো, আছে তার বেশি ফিডও লাগে। 1 কেজি ফিডের দাম আছে মিনিমাম 150 টাকা। 1 কেজি মুরগি আপনি কিনতে পারেন অনায়াসে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।